আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে রান্না করব ঝটপট একবারে বিরিয়ানি রান্না করব। এই যে মাংসটা কিন্তু লেবু দিয়ে আর দিয়ে লবণ দিয়ে মাখায় রাখছি। এখন এই যে কড়াইতে তেল দিয়ে দিছি। তেলটা দিয়ে যে এখন আমি একটু ভেজে নেব। মাংসটা ভালো মতো একটু ভেজে নেব। আর এর মধ্যে লবণ টবণ সব কিছু দেওয়া আছে তো একদম এই যে পারফেক্টভাবে ভেজে নিছি। ভেজে এখন আমি যে উঠাই নেব। আর এর মধ্যে এই মাংসের মধ্যে কিন্তু লবণটা একবার ঢুকে গেছে। আর ওই তেলের মধ্যে আমি এই যে পেঁয়াজ কুচি করা কেটে দিছি আর কাঁচামরিচ দিয়ে দিছি। দিয়ে এটা আমি একটু ভেজে নেব। আর এখানে আমি এলাচ দারচিনিও দিয়ে দিব। এই পেঁয়াজটা আমি একটু ভালো মতো ভেজে নেব। আর এই যে দারচিনি দিয়ে দিব। দারচিনি দিয়ে সাথে এলাচও দিয়ে দিব। এই দেখেন 4-5টা আমি এলাচ দিয়ে দিছি। এলাচ দিয়ে ভালো মতো এই যে পেঁয়াজটা আমি একটু ভেজে নেব, একটু বাদামি কালার করে নেব। পেঁয়াজটা না ভাজলে কিন্তু মাংসের সাথে মিলবে না, তখন খেতে ভালো লাগবে না। আর বিরিয়ানিটা একদম লাল 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 করে ভেজে নেব, বাদামি কালার। আর এটা খেতে কিন্তু অসাধারণ ছিল। এই যে ভাজা শেষ, হালকা একটু পানি দিয়ে দিছি। এখন আদা রসুন পেস্ট দিয়ে দিছি। যেহেতু মুরগির মাংস আদা রসুন পেস্ট অবশ্যই লাগবে। আর মাংসে লবণ দেওয়া আছে, আর এখানে একটু সামান্য লবণ আর একটু ধনিয়ার গুঁড়া দিলাম। দিয়ে একটু ভালো মতো কষায় নিলাম মশলাটা ভালো মতো কষায়। দেখেন একবার তেল উঠে গেছে। তেল ওঠার পরে যে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে একটু ভালো মতো আর একটু কষাই নেব। মাংসটা কিন্তু এই মশলার মধ্যে একটু কষাই নেব, যাতে মাংসের ভিতরে সব মশলা ঢুকে যায়। আর খেতে কিন্তু দারুণ ছিল, অসাধারণ। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। যারা নতুন দেখেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন এই যে মাংসটা কিন্তু একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে আমি দুধ আর এখানে লেবু দেওয়া ছিল মিক্সড করা, এটার মধ্যে আমি দুধটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আর পানি ব্যবহার করব না, যেহেতু মাংস ভেজে নিছি। আবার দুধের মধ্যে দুধ দিয়ে দিছি। দুধ দিয়ে এখন এইটাই মাংস হয়ে যাবে। আর এখানে দিয়ে দিলাম এই যে বিরিয়ানি মশলাটা আমি কিছুটা দিয়ে দিব। দিয়ে একটু কষাই নেব এই যে এভাবে। আর এটা খেতে কিন্তু অসাধারণ ছিল। ঝটপট রান্না করে নিলাম এই যে। এখন একটু ঢেকে দেব, যাতে মাংসটা ভালো মতো ভিতর থেকে কুক হয়ে যায়। দেখেন একদম পারফেক্ট হয়ে গেছে। দেখেন একবারে মাংসটা এমনভাবে হয়ে গেছে, তেল উঠে গেছে, মাংস পুরা দুধটা শুকাই গেছে। আর এই দেখেন মাংস রান্না শেষ। এখন আমি পোলাওটা বসাই দেব। পোলাওর চালটা দিয়ে এই চালটা দিয়ে আমি যে চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে একদম ভালো মতো কষাই নেব। চালটা কিন্তু একটু ভাজা না হলে খেতে ভালো লাগে না। আর চালটা পোলাওটা ঝরঝরা হয় না। বিরিয়ানিটা একদম পারফেক্ট ঝরঝরা হবে। দেখেন এই যে ভালো মতো একটু কষাই নিছি। একদম ভালো মতো আমি কষাই নেব। দেখেন এই যে ভালো মতো কষানো শেষ। এখন এখানে আমি পানি দিয়ে দিব। পানিটা কিন্তু মেপে দিবেন। আমি কিন্তু মেপে দিইনি, আমি আন্দাজটা বুঝতে পারি যে এতটুকু লাগবে, সে মতটুকুই দিই আমি। মানে আমি চামিচ দিয়ে নাড়লেই বুঝতে পারি যে এতটুকু পারফেক্ট হবে। দেখেন একদম পানিটা দিয়ে দিছি। আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণ যেহেতু মাংসে আছে, এখানে আমি লবণ একটু পরিমাণে কম দেব। আর এখানে দিয়ে দেবো আমি বিরিয়ানি মশলা। এই যে মশলাটা কিন্তু আমি আগেই ব্যবহার করি, তাহলে পারফেক্টভাবে প্রত্যেকটা চালের সাথে লেগে যায় আর পারফেক্ট কালার আসে। আর পরে দিলে কিন্তু আর কালারটা পারফেক্ট আসবে না, আর খেতেও ভালো লাগবে না। যে বলক চলে আসছে, এখন আমি যে মাংসটা দিয়ে দেব। যে মাংসটা আমি কষায় রাখছি সেই মাংসটা দিয়ে দেবো এখানে। দিয়ে আমি ভালো মতো একটু নেড়ে দেব। আর এটা খেতে কিন্তু অসাধারণ ছিল। আর বাচ্চাদের পছন্দ সবসময় বিরিয়ানি, পোলাও এসব খাবারই বেশি পছন্দ। বাচ্চাদের পছন্দের খাবার রান্না করে নিলাম। দেখেন এই যে টকবক করে একবার ফুটতে আসছে। আর এদিকে আজান হয়ে যাচ্ছে আমাদের মসজিদে। দেখেন এই যে এখন ঢেকে দিব। পানিটা শুকাই গেছে, ঢেকে দিব ফুটে আসা পর্যন্ত। এই যে দেখেন একদম চালটা ফুটে গেছে, একদম পারফেক্ট হয়ে গেছে। দেখেন চালটা একদম ঝরঝরা। দেখেন হয়ে গেছে। আমার রান্না শেষ। ঝটপট দেখেন কত সহজে রান্না করে নিলাম। আর খাবারটা কিন্তু অসাধারণ ছিল। দেখেন কতটা সুন্দর কালার, একবারে কালারও কতটা পারফেক্ট আসছে সেটা দেখেই বোঝা যায়।
আর যেটা কালার দেখে সুন্দর লাগে সেটা খেতেও কিন্তু অসাধারণ থাকে, খেতেও ভালো লাগে। এটা কিন্তু অনেক মজা করে খেয়েছি। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন দেখেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।